রাতের বেলা অনেকেরই ইচ্ছা থাকে বাইরে হাঁটাহাঁটি করার। আমারও ইচ্ছা ছিল, কিন্তু এই গল্পটা শোনার পর থেকে আমার ইচ্ছাটা একেবারে উড়ে চলে গেছে। তাহলে গল্পটা শুরু করা যাক। চল বের হব। রোজগার মতোই নাফিসের রাত্রে হাঁটার অর্ডার। আমি বললাম, তা শামিম আর ইয়াসিনকেও ডাক না। শামিম রেডি, ইয়াসিন আজকে টায়ার্ড, ঘুমাচ্ছে। ডাকলাম, উঠলো না। আচ্ছা চল তাহলে। ভার্সিটি এক্সামের প্রিপারেশন নিতে এসে একটু স্বাধীনতার ছোঁয়া পেয়ে আমাদের 4জন ফ্রেন্ডেরই রাতে হাঁটতে বের হওয়ার রোগ দেখা দিয়েছে। থাকি দোতলার একটা ফ্ল্যাটে, আনন্দমোহন কলেজের একদম পাশেই। মালিকপক্ষ ফ্রেন্ডলি বিধায় তেমন একটা কড়াকড়ি নেই আসা যাওয়ায়। শুরুটা প্রথমে নাফিস আর আমিই করি, কিন্তু আস্তে আস্তে শামিম আর ইয়াসিনও যোগ হয়। সারাদিন পড়াশোনা করে রাত্রের নির্জনতা কার না ভালো লাগে। গেট থেকে বের হওয়ার পরপরই দেখি ইয়াসিন গেট দিয়ে বের হচ্ছে। 4জনের গ্যাং সম্পূর্ণ হয়, খুশি হলাম। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে 4জন পরামর্শ করলাম আজকে কোথায় যাওয়া যায়। বেশিরভাগ সময় জয়নুল আবেদিন পার্ক থেকে ডু মেরে আসা হয়। সকালের সাথে নির্জন রাতের পার্কের বিস্তার তফাত, আরামদায়ক লাগে। ইয়াসিন হুট করে বলে উঠল, চল গুলকি বাড়ির গোরস্থান পর্যন্ত যাই। আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে আমরা 3জন অবাক। শামিমও খোটা দিতে ছাড়ে নাই। তুই কবে এত সাহসী হলি? নাফিস বলল, আচ্ছা চল যাই, মসজিদটাও কাছে আছে, একদম নামাজ পড়ে এসে ঘুমাবো। কথা মতো হেঁটে হেঁটে গোরস্থানের রোডে ঢুকলাম সবাই। নানা বিষয় হাসি ঠাট্টার মাঝে ইয়াসিনকে চুপচাপ থাকতে দেখে শামীম বলল, টায়ার্ড ছিলি তাহলে আসলি কেন, ঘুমাইতি। ইয়াসিন আর কিছু বলল না। গোরস্থানে ঢুকে একটু ঠান্ডা লাগা শুরু করলো। শীতের সময় বলে কথা, কুয়াশার দুহাত দূরেও তেমন কিছু দেখা যাচ্ছে না। তবে হুট করে সামনে একটা ছায়া মূর্তি নড়তে দেখে সবাই ভয় পেয়ে গেলাম। একটু এগিয়ে গিয়ে দেখি এলাকার মামু পাগল, সবাই এই নামেই চিনে। শীতে বসে থরথর করে কাঁপছে। আমাদের অস্তিত্ব টের পেয়ে ঘুম ঘুম ভাব থেকে উঠে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমাদের দিকে। যদিও সকালে কোচিনে যাওয়ার সময় অনেকবার দেখা হয়, কিন্তু এই কুয়াশাচ্ছন্ন রাতে পরিবেশে তাকে দেখে কেমন একটা অদ্ভুত লাগলো। শ্যামা, মানে হচ্ছে ছায়া। শ্যামা নিয়ে ঘুরো কেড়ে, শ্যামা তো ভালা না। হুট করে এত রাতে মামু পাগলের মুখে এমন কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। শামীম বলল, চল ব্যাক করি, আরেকদিন আসবো, পরিবেশটা ভাল লাগছে না। গোরস্থানের গেট দিয়ে বের হয়ে দেখি ইয়াসিন এগিয়ে যাচ্ছে। নাফিস বলল, ওই ভয় পাইছে।